নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে ছুটির দিনে আমি সকালবেলা ভীষণ ব্যস্ত, তো দেখতেই পাচ্ছেন। সম্পাস খুঁটিনাটিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। সকাল সকাল রোদ দেখে লোভ সামলাতে না পেরে আমি কিছু জামা কাপড় কেচে ফেলছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জামা কাপড়গুলো কেচে ফেলছি। হেভিতে দিয়েছি 6 মিনিটে, তো এতেই হয়ে যাবে, খুব একটা ময়লা তো নয়। কিন্তু এই ভাদ্র মাসে কখনো রোদ কখনো বৃষ্টি বলা তো যায় না, সেজন্য কিছু জামা কাপড় আজকে ছুটির দিনে কেচে নিই। তারপরে অন্য দিনে স্কুল কলেজ অফিস থাকে, তখন তো আর সময় হয় না। যাই হোক বন্ধুরা, 6 মিনিট দিয়েছি হেভিতে, খুব একটা ময়লা নয়, ওটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে বলে রাখি, আমাদের আজকে গাছ ছাড়ানো হবে, 2খানা নারকেল গাছ। তো কেঁচো এসেছে, কেঁচো কীভাবে নারকেল গাছ ছাড়াচ্ছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থেকে যারা ভিডিওটা দেখে যাচ্ছেন তাদেরকে বলি, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিয়ে দেখুন। আপনাদের একটা লাইক আমাকে আরও ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন।
বন্ধুরা নারকেল গাছ ছাড়ানোর আমি ভিডিওটা করছিলাম, তারপরে দেখিয়ে দিলাম কেচে যে শুকোতে দিয়েছিলাম ছাদে অলমোস্ট শুকনো হয়ে গেছে। তো দেখুন ওপরের ছাদ আর নিচের ছাদ একসাথে এত জামা কাপড় কেচেছি, সাথে প্রভুর এই বস্তা বস্তা প্যান্টগুলো কত যে মোটা মোটা হয় কি বলবো, শুকোতে ভীষণ টাইম লাগে। তো আজকে যা সুন্দর ঝলমলে রোদ হয়েছিল তো শুকিয়েই গেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ছুটির দিনে প্রভু আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আনারসটা কেটে আমি করব আনারসের চাটনি। তো বন্ধুরা আজকে কি কি রান্না হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। যেহেতু আমি আনারসটার চাটনি করব তো সেজন্য প্রভু একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছে, দেখছেন বন্ধুরা ছোট্ট ছোট্ট করে একদম কেটে দিয়েছে। আর আমি একটা ছোট্ট বাটি করে তাতে একটুখানি সর্ষের তেল, একদম সামান্য, বেশি লাগবে না, আর একটা শুকনো লঙ্কা আর অল্প মৌরি দিয়ে ফোড়ন দিয়ে ওই আনারসটাকে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তার আগে আনারসটা আমি বলে দিচ্ছি, প্রেসারে একটা সিটি দিয়েছি সামান্য লবণ দিয়ে, মানে স্বাদ মতো। মিষ্টি জিনিসে একটু যদি লবণ দেওয়া হয় না তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা এইবারে চিনি দিয়ে দিলাম। তো এখন এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। চাটনি বা টক, যে কোনো টক বা অম্বল যেটাকে বলা হয়, তো সেটা যদি আস্তে আস্তে ফোটে জিনিসটা স্বাদে দ্বিগুণ হয়। তো বন্ধুরা এটা আমি একেবারে আস্তে করে দিলাম গ্যাসের সিমটা, এবারে আস্তে আস্তে ফুটুক। চাটনিটা হয়ে যাওয়ার পর একটা ছোট্ট কাঁচের বোলে আমি নামিয়ে নিয়েছিলাম। কেমন সুন্দর কালার চেঞ্জও হয়ে গেছে, আর খেতেও ভালো হয়েছিল, স্বাদও তার দ্বিগুণ হয়েছিল, কেমন সুন্দর তার রূপও হয়েছিল। আর আজকে দুপুরবেলার খাওয়া দাওয়ায় করেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডিম ভাজা, আর সাথে ছিল অবশ্যই আনারসের চাটনি। খাওয়া দাওয়ার পর প্রভু বাগান থেকে নারকেলগুলোকে তুলে এনেছে উঠোনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা জায়েরা মিলে সবাই নিয়ে নেব এবার। কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকলে তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেওয়ার অনুরোধ রেখে গেলাম। তাহলে আমি যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি কেমন, টাটা।